নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব মোগলাই বানানোর এক সহজ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এরপর কড়াইতে 2 চা চামচ সরষের তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হলে একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা চিকেন, অল্প হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জল না দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। একটু কষানো হয়ে আসলে 1/2 চা চামচ ধনের গুঁড়ো ও 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে নিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে। শেষে অল্প গরম মশলা ও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের মোগলাইয়ের পুর। এরপর লাগবে 1/2 কাপ আটা ও 1 কাপ ময়দা। যতটা ময়দা নেবেন তার অর্ধেক আটা নেবেন। এর ফলে মোগলাই অনেক বেশি নরম হয়। এর সাথে দিতে হবে 1 চা চামচ চিনি, স্বাদমতো লবণ ও 2 চা চামচ সাদা তেল দিয়ে 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল অ্যাড করে একটি মসৃণ ডো বানিয়ে নিতে হবে ও আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর একটু বড় বড় সাইজের লেচি কাটতে হবে। আর লাগছে 5টি ডিম। আসলে যে কটি লেচি হবে সে কটি ডিম লাগবে। এবং লাগছে 100 গ্রাম ছোলার ছাতু, একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ এবং ঝাল অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা। এরপর একটি বাটিতে ডিম ভেঙে নেব। তার মধ্যে অল্প লবণ, অল্প গোলমরিচ, 1 চা চামচ কুচনো পেঁয়াজ, অল্প কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ ছাতু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যদি মনে হয় ব্যাটারটি পাতলা হয়েছে তাহলে আরও 1 চামচ ছাতু অ্যাড করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ চিকেনের পুর। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই এই ব্যাটারটি একেবারে রেডি মোগলাইয়ে ব্যবহার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি ঠিক কীরকম হবে। এরপর অল্প তেল দিয়ে লেচি বেলে নিতে হবে। একটু পাতলা করে বেললে খেতে ভালো হয়, তবে খুব বেশি পাতলা করে বেলবেন না, এর ফলে ছিঁড়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা পরিমাণ পাতলা হবে। একটু বড় করে বেলতে হবে, কারণ মাঝে পুর দিতে হবে এবং চারপাশ থেকে মুড়তে হবে। ঠিক সেই মতো ডিম দিয়ে তৈরি করে নেওয়া ব্যাটারটি মাঝখানে দিয়ে একটু স্প্রেড করে নিতে হবে চামচের সাহায্যে। এরপর চারপাশ থেকে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। এরপর তাওয়াতে অল্প সাদা তেল দিয়ে তা খুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে এবং তেল ভালোভাবে গরম হলে পুর ভরে রাখা মোগলাইটা সাবধানে তাওয়ার ওপরে দিতে হবে এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। কর্নারগুলো একটু চেপে চেপে ভাজতে হবে। এইভাবে 2 দিক লালচে বাদামি করে ভেজে নিলেই মোগলাই একেবারে রেডি পরিবেশন করার জন্য। এরপর দেখাবো মোগলাইয়ের সাথে দেওয়া আলুর তরকারির রেসিপি। এর জন্য লাগছে একটি সিদ্ধ আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজের অর্ধেক অংশ কুচি করে নেওয়া, কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ আদা বাটা। প্রথমে কড়াইতে 1 চা চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও সিদ্ধ করে রাখা আলু সাথে অল্প জল দিয়ে নেড়ে নিতে হবে। এরপর অল্প হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, স্বাদমতো লবণ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো
এবং ভাজা মশলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের মশলা আলু। আপনারা দেখতে পাচ্ছেন মোগলাই ভিতরে কতটা সফট হয়েছে। এরপর গরম গরম মোগলাই, আলুর তরকারি এবং কিছু স্যালাডের সাথে পরিবেশন করুন এই অসাধারণ রেসিপিটি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।